মা গো, ডাক্তারবাবু আমার উপর কেন এত রেগে আছেন মা? উনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। আর কি যে চিঠির কথা বলছেন আমি তো কিছু বুঝতেও পারছি না। না না, আমাকে ওনার সাথে কথা বলতেই হবে, ওনাকে সবটা বুঝিয়ে বলতেই হবে। কিন্তু কথা বলতে গেলে যদি উনি আমার বকেন, বকলে বকুক, তা ওনাকে বুঝিয়ে বলতে হবে। মা গো, আমি ওনার কাছে যাচ্ছি মা, তুমি আমার সঙ্গে থেকো। নীলা, নীলা, গায়ে হলুদের সময় হয়ে গেল তো, চলো। রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, চল। নীলা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? না না, কিছু হয়নি, চলো না, দেরি হয়ে যাচ্ছে। নীলা, কেন মন খারাপ করছো? কি হয়েছে আমাকে তো বলতেই পারো, তাই না? কি হয়েছে তোমার নীলা? কি হয়েছে তোমার? বিশ্বাস করো রূপম, আমি না ভাইয়ের বিয়ে নিয়ে খুব খুব খুশি, জানো তো। কিন্তু জানি না মনের কোথায় একটা না কষ্ট রয়ে গেছে। ছাড়ো, এসব কথা বলতেও ভালো লাগছে না। আজকে তো আমাদের আনন্দের দিন, তাই না? চলো চলো যাই। নীলা, মন খারাপ করতেই পারে, কিন্তু নিজের ফিলিংস নিয়ে কখনো তুমি লজ্জা পাবে না, অন্তত আমার সামনে না। কেউ তোমায় বুঝুক না বুঝুক, আমি কিন্তু তোমায় বুঝি নিলাম। আমি তোমায় বুঝি। আমি জানি রূপম, আমি জানি, কিন্তু কিন্তু জানো তো, এই বিয়ে নিয়ে তোড়জোড়, এই সব কিছু আমার কপালের কথা মনে করিয়ে দিচ্ছে। আজকাল এই বাড়ির বউ শব্দটা শুনলে আমার কিরকম যেন একটা অস্বস্তি হয়, কেন আমি বোঝাতে পারবো না। আসলে আমার জীবনটাই তো ইনকমপ্লিট রয়ে গেল, বলো। আমার নিজের একটা ভুলের জন্য আজ অব্দি আমি কোনোদিনও শ্বশুরবাড়িতে পা রাখতে পারলাম না। বাড়ির বৌমা কথাটা, সেটাও আজ অব্দি আমাকে কেউ বললো না। বাড়ির বৌমা ছাড়ো রূপম, রূপম, আমি তো কোনোদিনও তোমার যোগ্য বউই হয়ে উঠতে পারলাম না। আমি সব দিক থেকে অসম্পূর্ণ, সব দিক থেকে অসম্পূর্ণ আমি। নীলা, নীলা, তুমি আমাকে এই কথাগুলো বলতে পারলে? হ্যাঁ, তুমি সম্পূর্ণ না, তুমি আমার যোগ্য বউ হয়ে উঠতে পারোনি এখনো পর্যন্ত। এবার তো মনে হচ্ছে আমি এতদিনে তোমাকে হয়তো কিছু দিতেই পারলাম না। নীলা, কেন তুমি বারবার আমাকে এই কথাগুলো বলো? আমি কি করেছি নীলা? নীলা, তুমি আমার সম্পূর্ণ যোগ্য বউ। তোমার মতো বউ পেয়ে আমি খুব 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 খুশি। তারপরেও কেন তুমি এই কথাগুলো আমাকে বারবার বলো? কেন তুমি বারবার আমাকে মিথ্যে সান্ত্বনা দাও রূপম? কি বললে তুমি? আমি তোমার যোগ্য বউ, আমি সম্পূর্ণ। আজকে আমি তোমাকে দেখাবো আমি কতটা সম্পূর্ণ। রূপম, দেখো, দেখো রূপম, এই দেখো। নীলা, এটা কি করছো তুমি? তুমি বলেছো না আমি সম্পূর্ণ। দেখো রূপম, আমি একা দিয়ে একটা জিনিসও ঠিকঠাক করতে পারি না। নীলা, দেখো রূপম, আমি একজন অসম্পূর্ণ মানুষ। আমি একজন কত মানুষ, অর্ধেক মানুষ রূপম। কিরে, কি করছিস তোরা? দিভাই, রূপম দা, অলোকে? হ্যাঁ, মানে সব ঠিকই আছে। আসলে তুমি তো জানো তোমার দিদি মাঝে মধ্যে উত্তেজিত হয়ে পড়ে, তাই। কিরে দিভাই, আয় আয়, এখানে এসে বসায়। আয়, কি করছিস বলতো? কি হয়েছে তো? আমার এই হাত আর কোনোদিনও ঠিক হবে না রে ভাই। সারা জীবন আমি এরকম অসম্পূর্ণ থেকে যাব, একটা অর্ধেক মানুষ হয়ে থেকে যাব আমি। কি বলছিস বলতো দিভাই? তোর কি মাথাটা খারাপ হয়েছে? আরে বাবা, তোর হাতের ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিয়েছি তো, নাকি? আর আমায় দেখেছিস কখনো ফেল করতে?
নিজের ভাইটার ওপর এইটুকু ভরসা রাখ। আর রূপমদা তোকে এত ভালোবাসে, তোর এত খেয়াল রাখে, তারপরে ওর সাথে এরকম কেন করিস বলতো? দেখ লোকটার মুখটার দিকে একবার তাকিয়ে দেখ। লোকটা প্রাণপণে তোকে ভালো রাখার চেষ্টা করছে, তাকে একটু তো সাপোর্ট দে। আচ্ছা ঠিক আছে, আজকে এসব কথা থাক, এবার একটু হাস তো দেখি। কি হলো, হাস? কিরে হাসো না। এই নীলা প্লিজ এবার একটু হাসো। আরে তোমার ভাইয়ের বিয়ে, তোমার কত কাজ রয়েছে, তুমি মন খারাপ করে বসে থাকলে আর চলবে নাকি? হ্যাঁ হাসো প্লিজ, হাসো হাসো হাসো। তোমার ওই 1000 ভোল্টের হাসিটা দাও তো, আমি আরেকবার দিবানা হয়ে যাই। হুম 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 এই তো লক্ষ্মী। আমাকে ডাক্তারবাবুকে সবটা বুঝিয়ে বলতেই হবে। আমার মনে হচ্ছে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উনি কেন বারবার বলছেন যে আমি বাড়ি থেকে পালিয়েছি? আমি কেন বাড়ি থেকে পালাতে যাব খামোখা? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি আমার উপর অকারণ রাগ করছেন। পুরো ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন আমার কোনো দোষ নেই। আচ্ছা আমি আপনাকে সবটা খুলে বলছি। আজ যখন আমি বাগানে গেছিলাম তখন একটা লোক এসেছিল, আমাকে বললো নাকি আমার বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। আমিও খুশি খুশি মনে বাইরে গেলাম। তারপর যে কি হলো আমার আর কিছুই মনে নেই। জানেন ডাক্তারবাবু, তারপর যখন আমি চোখ খুললাম দেখলাম 3 জন লোক আমাকে ধরে নিয়ে এসেছে। ওই খারাপ লোকগুলো বলছিল আমাকে কানা করে নাকি আমাকে দিয়ে ভিক্ষা করাবে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি ডাক্তারবাবু। এত কথা বললাম অথচ ডাক্তারবাবুর কোনো বিকার নেই। ডাক্তারবাবু আপনি কি আমার কোনো কথা বিশ্বাস করছেন না? গৌরী, কেন বিরক্ত করছো তুমি আমায়? আমি তো বলেছি যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তারপরেও কেন এসেছো এখানে? আমার সব কথা শুনে আপনি এরকম করছেন ডাক্তারবাবু? কি শুনবো? হ্যাঁ কি শুনবো? দেখছো তো যে গান শুনছিলাম। আর এমনিতেও গৌরী আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, প্লিজ যাও এখান থেকে। ডাক্তারবাবু যে আমার কোনো কথাই শুনতে চাইছেন না, কি করে ওনাকে সবটা বোঝাই? গৌরী, এরা গৌরী এখানে। কি গো তুমি এখানে কি করছো? তুমি রেডি হবে না? তোমার তো আজকে গায়ে হলুদ। শিগগিরই চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। হ্যাঁ চলো 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 চলো। চলো। আচ্ছা তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? না, তার কারণ আজকে তোমার গায়ে হলুদ, তোমার গায়ে হলুদ হবার পরেই গৌরীর গায়ে হলুদ হবে, তাই চলো চলো চলো। আচ্ছা দাঁড়াও, কি হলো আবার? দুনিয়ার নিয়ম কানুন তোমাদের আমার না জাস্ট ভালো লাগছে না। হ্যাঁ, তোমার কোন দিন ভালো লাগে? শালা বাবুর বিয়ে ওপর মাথায় দিয়ে। না, অসম্ভব, আমি সহ্য করতে পারছি না, আমি মেনে নিতে পারছি না। কি করে ওই মেয়েটা কি করে বেরিয়ে এলো? প্রথম দিন থেকে আমি দেখেছি, আমি যতবার ওই মেয়েকে আটকে রাখার চেষ্টা করেছি ততবার ও ততবার আমার জাল কেটে বেরিয়ে পড়েছে। আমি সহ্য করতে পারছি না, আমি সব শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। এটা কি করছো তুমি? এটা আমাদের পরিবারের পবিত্র শঙ্খ, এটার উপর রাগ দেখিও না। মা কি আমার কথা শুনতে পেয়েছে? আমি জানতাম এই শঙ্খ হারায়নি, হারাতে পারে না।
এর হারানোটা খুব রহস্যজনক। আর কালকের ওই প্রদীপের ব্যাপারটাও আমার কাছে কিরকম খটকা লাগছে। কি বলতে চাইছো তুমি? কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু বলছি তুমি যা করছো সেটা ঠিক করছো না। গৌরী মেয়েটা বড় ভালো, সহজ সরল সাদাসিধে। আমাদের ঈশানের সঙ্গেও খুব ভালো থাকবে, ওকে বিরক্ত করো না। তুমি আমাকে নির্দেশ দিচ্ছ? কি হয়েছে শৈল? তোমার মা কি বলছিল? আমাকে সাবধান করে গেল, আমাকে বলছে ওই মেয়েটাকে আমি যেন বিরক্ত না করি। তুমি মায়ের সাহসটা ভাবতে পারছো? এই নিয়ে তুমি ভেবো না, তোমার মাকে আমি দেখছি। মাকে দেখে কি লাভ হবে বাবা? যত নষ্টের গোড়া তো ওই মেয়েটা। যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেই দিন থেকে এই বাড়ির সবাই সাহস পেয়ে গেছে আমার বিরুদ্ধে কথা বলার। যারা কোনোদিন ভাবতেও পারতো না তারা এখন সবাই আমার মুখে মুখে কথা বলছে। বাড়ির লোকেদের এই বদল ভালো লক্ষণ নয়। সে কি আর আমি জানি না বাবা? আরো একটা কথা তুমি শোনো, ওই মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। ওকে যে কিডন্যাপ করা হয়েছে ও তো কাউকে বললই না, কারণ ও জানে এটা নিয়ে যদি জানাজানি হয় তাহলে একটা অশান্তি শুরু হবে, ঝামেলা শুরু হবে। যতটা সরল ওকে দেখে মনে হয় ততটা সরল একেবারেই নয়। কি করে বারবার প্রত্যেকটা পরীক্ষায় ও সফল হয়ে যাচ্ছে বাবা, আমি আর সহ্য করতে পারছি না। শান্ত, মাথা গরম করলে কোনো কাজ হবে না, আমাকে একটু ভাবতে দাও। আমিও তো বুঝতে পারছি মেয়েটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? আয় 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 আয়, নে তীরের উপর দাঁড়া। নীলা, বাটিটা দিন আমার। দেখি তোর মুখটা দেখি। ছোট ঠাম্মি, তোমাদের এই নিয়মের চোটে না আমি এবার বাড়ি থেকে পালাবো। সেগুলো বালিশালা বাবু, তুমি কোথাও পালাবে না। গৌরী যতক্ষণ রয়েছে এখানে তুমি কোথাও যাচ্ছ না। একদম ঠিক, আমাদের শান এখন ফুল ফ্লেজেড সংসারী হয়ে গেছে। বাড়ি ছেড়ে পালানোর কোনো সিনই নেই, সবাই নিশ্চিন্তে থাকো। যাই হোক, এই তোমাদের কি কি শুরু করার আছে শুরু করো তো। নে বড় বউ, নে এবার ছেলের গায়ে হলুদ লাগে। আরে চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? নে। ছেলেটার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল কাকিমা, সব মায়েদেরই তো থাকে তাই না? কিন্তু শান যে এভাবে নিজে থেকে বিয়ে করে বাড়ি চলে আসবে, আমার আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে যাবে, অগোছালো হয়ে যাবে, তবে ভাবিনি জানো তো। অত ভাবি না তো, তোর সব স্বপ্ন সফল হচ্ছে। নে ধর ধর হলুদের বাটিটা ধর, ছেলেকে হলুদ মাখা। যা যা।
মায়ের প্রতি তোর এই ঘেন্না যে কবে মিটবে আমি জানি না শান, তবে আমি তো তোর মা, আমি সব রকম চেষ্টা করব তোর মন পাওয়ার। বিয়ে নিয়ে এসব আদিক্ষেতা শৈলমা কিছুতেই সহ্য করবেন না। আমি জানি উনি ঠিক কিছু না কিছু করবেনই। খুব সুখে থাক ভাই, খুব সুখে থাক। দেখি দেখি এবার আমাকে দাও। আজকে সুযোগ পেয়েছি দাদা ভাই, আজকে তোকে পুরো হলুদ মাখিয়ে ভূত করে ফেলবো জাস্ট। কি হয়েছে? খুব সাহস বেড়েছে না তোর? সে তুই যাই বলিস, আজকে তুই শেষ। এই এই তোর হয়ে গেছে তো, এবার আমাদের পালা। দেখি তো ভালো করে দেখি পেছনে তোমরা কি শুরু করেছো এগুলো? আচ্ছা এভাবে কে হলুদ মাখায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা পারিস বটে। আমি ওদিকে দেখি গৌরী আবার তৈরি হলো কিনা। আমিও যাবো। সে কি, তুমি না বরপক্ষ? গৌরীর সাথে ভাব হওয়ার পর থেকে ভাবছি দলটা বদল করে নেব। চলো চলো, ভালো করে ধরো। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কারো নজর যেন না লাগে। ও ছোট কাকিমণি, আমাকে এত কিছু কেন পরিয়েছো গো? আমি তো এত সাজ কখনো সাজিনি। সাজনি তো কি হয়েছে, এখন থেকে তো সাজতে হবে। তাছাড়া তোমার বিয়ে বলে কথা, বিয়ের দিন সাজবে না তা কি হয়? আসলে আমি এত সাজ তো কখনো সাজিনি, তাই কেমন একটা করছে। আচ্ছা ওগুলো কি জিনিস গো? আমি তো এত কিছু নামই জানি না, ওগুলো দিয়েও কি সাজে? এখানে যা দেখছো সবই সাজার জিনিস। আর তোমার আজকে বিয়ে, তুমি সাজবে না তা কি হয়? সবে তো সাজ শুরু হলো, তোমাকে তো একদম বেস্ট দেখাতে হবে, তাই না? বাবারে, কই দেখি দেখি আমাদের নতুন নাত বউকে দেখি। ও মা, দেখি 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 এদিকে আয়। কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ গো, কি সুন্দর দেখাচ্ছে গৌরীকে। মিষ্টি তো লাগবে, কারণ স্টাইলিস্টটাকে সেটা দেখতে হবে না। ব্যাস, অমনি ক্রেডিট নিয়ে নিলি বল। অফ কোর্স। যাকে গৌরী তো তৈরি হয়ে গেছে, চল তোকে গায়ে হলুদের জন্য নিয়ে যাবো। চল আয় আয়। চলো গৌরী। আরেকবার দেখি। ও মা, কি সুন্দর লাগছে। ভাবিস না, এবারে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন গায়ে হলুদ, তারপর বিয়ে। আয় 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 আয়।
দেখি। কি শুরু করেছো তোমরা? এটা কি হলুদ মাখাচ্ছ না দোলে রং মাখাচ্ছ? আরে রং মাখাচ্ছি, বিয়ের সময় তো এমনিতেই মনে একটু রং লাগে, আমরা একটু হেল্প করে দিচ্ছি। দেখি দেখি দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার গৌরীর জন্য তো একটু হলুদ বাঁচিয়ে রাখতে হবে। দাও তো, দে বাটিটা আমায় দে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও। বাঁচিয়ে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা হয়েছে, ছাড়ো না, আর ভালো লাগছে না। আরে ছাড়লে হবে? হ্যাঁ, বিয়ে করা কি আর মুখের কথা? হ্যাঁ, দেখো আগে আগে হোতা হ্যায় ক্যা। এসে গেছে দিদি ভাই, এসে গেছে, এই দেখো। এই তো মেয়ের বাড়ির সবাই মেয়েকে নিয়ে চলে এসেছে, এবার গৌরী এসো। কি হলো শালাবাবু? এতক্ষণ তো পালাই পালাই করছিলে, এখন তো দেখছি নড়ছই না। আর কি করে নড়বে? হবু বউকে দেখে তো চোখ ফেরাতে পারছে না, তাই আটকে গেছে। তোমাদের না যত বাজে কথা। যাই, আমি গিয়ে স্নানটা করে আসি। আরে আরে পালিয়ে যাবি কোথায়? যাবে কোথায়? চলো। এসো গৌরী, দাঁড়াও, এসো। এই খুঁড়িগুলো দে তো, চারদিকে দে। হ্যাঁ, এত সহজে গৌরীর গায়ে হলুদটা হয়ে যাবে? আমি তো সেটা হতে দিচ্ছি না। যাক বাবা, কেউ কিছু দেখতে পায়নি। এবার আমিও দেখছি গৌরী কি করে তোমার গায়ে হলুদ আজ হয়। দিদি ভাই এবার এই খুঁড়িগুলো ভাঙ। কি ব্যাপার, মাধুরী এভাবে চলে গেল কেন? হাতে কি যেন একটা দেখলাম মনে হলো। এইবার দিদি ভাইয়ের গায়ে হলুদ হবে। বৌমা গায়ে হলুদের বাটিটা নিস। হ্যাঁ, নীলা হলুদের বাটি আমি ওখানে ওই টেবিলের ওপর রেখেছি। এ কি নীলা, এখানে তো হলুদের বাটি নেই।